ঋতু হোসেনের সাথে আমার সম্পর্কটা বহু পুরনো। তোমরা অনেকেই ভাবো ঋতু হোসেন আমার ক্রাশ, আর আজকে করবো হচ্ছে ঋতু হোসেনের টিকটকের উপর উড়া দুরা রিয়াকশন। কেউ ভাববা না ঋতু আমার ক্রাশ, ঋতু আমার বইনও না, ক্রাশও না, বাট একটা ডিসক্লেমার হচ্ছে ঋতু হোসেনের কোনো শাড়ি পরা ভিডিও দেখে যদি আমার ভালো লেগে যায় তাহলে কর্তৃপক্ষ কোনো দায়ী নয়, কারণ শাড়ি পরা সব মেয়েদেরকে আমার ভালো লাগে, ঋতুর একটু বেশি লাগে। Is it always that I miss you, but not like কেন লাগে আচ্ছা, অনেকে বলতেছে যে এই ভিডিওটা নাকি এই ভিডিওটা নাকি গিয়েছে যে ঋতু নাকি আলাদা রাখছে আর রাকিব নাকি তার বউ নিয়ে এই ভিডিও করতেছে। এইটা কন্ট্রোভার্সি করার জন্য, মূলত যাতে আমি তাদের কথাগুলো বলি এন্ড একটা ঝামেলা তৈরি হবো। অ্যান্ড যে পাঠাইছে সেইটা ইচ্ছা করে পাঠাইছে, বুঝছো? যে পাঠাইছে সেই ইচ্ছা করে এটা পাঠাইছে যাতে একটা ঝামেলা তৈরি হয়। বাট আমি তাদের এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি জাস্ট রিয়েকশন দিতে চাই। আমার মনে হয় না ঋতু রাকিবের সম্পর্ক এমন, তারা ভাই বোনের সম্পর্ক অনেক ভালো। আর ওয়াইফ হইলে বোনের সম্পর্ক, বোনের জায়গায় বোনের সম্পর্ক, আর ওয়াইফের জায়গায় ওয়াইফের সম্পর্ক, এটা তো আমার মনে হয় না যে কিছু আছে। বাট মানুষ ইচ্ছা করে এগুলো খোঁচায়, আর খোঁচানোটা মানুষের স্বভাব। একটা কথা হচ্ছে, ঋতু সিরিয়ালে কোনো রিয়েকশন ভিডিও আমি করতাম না। কে জানি আমার জিমেলে অনেকগুলো ভিডিও পাঠাই দিয়েছে, বারবার সবাই কমেন্ট করতেছিল ঋতু হোসেনকে নিয়ে ভিডিও চাই, ঋতু হোসেনকে নিয়ে ভিডিও চাই। বাট আমি যদিও এই ভিডিওটা করলে অনেকে কমেন্ট করবে তোমার সাথে ঋতুর মিলে না, তোমার সাথে এটা না, এটা না, এটা না, এই জিনিসগুলোই ভালো লাগে না, ঠিক আছে? তো যাই হোক, করা শুরু করা যাক, রিয়েকশন। আমার কোনো বিয়ে করার ইচ্ছা নেই ভাই। আমি এখনো ঘুরবো ফিরবো। ও এটা ইচ্ছে করে পাঠাইছে, আমি জানি ভাই, তোরাই যাই পাঠাইছ, পুনা ভাই যাই পাঠাইছ, ইচ্ছে করে পাঠাইছ। আমি জানি যে ঋতুর বিয়ের বিষয়ে আমার একটা আমি জানবো, এটা আমি এই ব্লগটা দেখছি, ঠিক আছে? আমি জানি বিয়ে করলে করুক, এটা তাদের সাথে। এখনও বলি কংগ্রাচুলেশন ঋতু, তুমি আরেকজনকে বিয়ে করো, কোনো প্যারা নাই। আমি তো আর এমন না যে ওর সাথে রিলেশন করতেছি, ক্রাশ এমন না, জাস্ট ভালো লাগা একটা ব্যাপার আছে। অ্যান্ড ভালো লাগার মানুষ বিয়ের পর ভালো লাগবো, এমন না যে আমি এমন না যে রাকিবের ফ্রেন্ড রাকিবের বিয়ে করছে দেখি এখন রাকিবের ভিডিও দেখি না, ঠিক আছে? আর বিয়ের পর আমি ওর ভিডিও দেখবো যদি ভালো লাগে। আচ্ছা, এই ভিডিওতে কি বুঝাতে চাইছি, বিয়ের আগে বিয়ের পরে একটা স্যাড সং লাগাই দিছে। বিয়ের আগে মনে হয়েছে যে অনেক, একজন আবার কমেন্ট করছে ভাই তোরা কি নিজের ইচ্ছায় বানাস? ঠিক কথা বলছি, আমি তোমার একটা কথা কই ভাই, এটা হচ্ছে জাস্ট একটা এক্সকিউজ, একটা ঝামেলা করার জন্য। আচ্ছা, ভাই বোনের সম্পর্ক কখন নষ্ট হয়? এটা কি ফ্রেন্ডশিপ? যে মেয়েদের রাকিবের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে, ভাই বোনের সম্পর্ক কখনো নষ্ট হইব না। আর বিয়ের পর বিয়ের আগে এগুলা কোনো কোনো কিচ্ছু না ভাই, এটা কিচ্ছু না। আচ্ছা, বিয়ের আগে ও না না, আমার রিতে একটা পোস্ট দিছে, এই পোস্টের নিচে একটা ক্যাপশনও দিছে। কি লিখছে? বেটার অপশন পেয়ে কেউ আমায় ছেড়ে যাক, আমার তাতে দুঃখ নেই, কারণ আমি চাই না আমার পেয়ে কে পিছিয়ে থাক, যার ছোট করুক, আমি চাই সবাই জিতে ভালো থাকুক। ড্রেস। আচ্ছা, যাই হোক ভাই, অনেকে আছে পোস্ট দেয় কন্ট্রোভার্সি করার জন্য, যাতে সবার মনে কিউরিয়াস আসে যে ঋতু কি রিলেশনশিপে আছে এটা জানার জন্য। আবার অনেকে পোস্ট দেয় না রিয়েলভাবেও, কিন্তু বাইরে নিয়ে এই পোস্ট আমার মনে হয় না যে, কারণ ভাইয়ের সাথে তো রিলেশন না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, বোনের সাথে বোনের সম্পর্ক অন্যরকম, অ্যান্ড বউয়ের সাথে বউর সম্পর্ক আলাদা, মার সাথে মার ভালোবাসাটা আলাদা, সবার ভালোবাসা আলাদা আলাদা, ঠিক আছে? কারোর সাথে কারোটা মিলে না। আর এই যে যেটা দিচ্ছে, যে পোস্টটা করছে, হয়তো এমন হতে পারে ঋতু কাউরে পছন্দ করে, হয়তো আরেকজনকে পছন্দ করে, এমন হতেই পারে ভাই। আমি একজনকে পছন্দ করি, আরেকজনকে পছন্দ করে। এখন আমি যদি ধরো ঋতুরে পছন্দ করলাম, ঋতু আরেকজনে পছন্দ করে, তাহলে কি এমনই হইলো? তখন আমি স্যাড পোস্ট দিয়ে কি এই বিষয়গুলো ভাই। তোমাদেরকে আমি একটা সত্য কথা কইলি, এই ঋতুর এই ভিডিওটাতে, ঠিক আছে? একটা সত্য কথা কই, একটা সত্য কথা বলি, ঠিক আছে? সত্য কথা রইলো, আমার একটা ছোট্টবেলায় ক্রাশ ছিল স্কুল লাইফের, অ্যান্ড ওই মেয়েটার লগে মিলে গেছে ফেসটা, কেমনে জানি বুঝতেছি না আর কি এই ভিডিওটাতে। যাই হোক, আমি আগেই বলছি, শাড়ি পরা পিক দেখে যদি কোনো হয়, ঠিক আছে, কর্তৃপক্ষ দায়ী নয়, ঠিক আছে? সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এটা কি আবার বিয়ের ভিডিও নেই? কদিন পরে শুনবো ঋতুরা 1-1.5 বছর পরে বিয়ে হয়ে গেছে, আগেই বিয়ে হয়ে গেছে। যাই হোক, আগে তেবে কইলই কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক, ঠিক আছে? এই ভিডিওটা জোস, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আর টিকটকার গুলা অনেক সুন্দর সুন্দর ভিডিওই করে, অ্যান্ড ঋতু খুব সুন্দর সুন্দর ভিডিও করেছে। আর ঋতুর বয়স তো বেশি না, এখানে লাগতেছে পুরো বাচ্চা বাচ্চা লাগে, যদিও সে বাচ্চা না, এখন অনেক যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছে। অ্যান্ড বাই কথা হচ্ছে যে অনেক সুন্দর ভিডিও করে, অ্যান্ড আমার কাছে ভালো লাগে, আমি ভিডিওগুলো দেখি মাঝে মাঝে টিকটকে যাই দেখি।
বাট বেশি কিছু কইলেই ভাই সমস্যা, ঠিক আছে? না ভাই আমি বেশি দেখবো না, আমি একটু একটু দেখবো, একটু একটু, ঠিক আছে? আমি বেশি দেখবো না। আমি আগেই কইছি ভাই শাড়ি পরা, আমার আম্মু এই ভিডিওটা দেখার পরে কইব কি তুই এখনো ছড়তালি না। না ভাই স্কিপ করে দেই ভাই, শাড়ি প্রতিটা ভিডিও একই অবস্থা। না সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে এন্ড জোস মাশাআল্লাহ। আমার ফেভারিট গান मैंने तेरा नाम दिल रख दिया दर्द देगा तू मुझ में सदा मैंने तेरा नाम दिल रख दिया। ফেভারিট গান ভাই, আমার একটা ফেভারিট সং মুঝ में सदा मैंने तेरा नाम, সেই এটা ভাই আমার সবচেয়ে ভালো লাগছে, সবচেয়ে জোস লাগছে। যদি এটা তো শাড়ি পরা নাই, বাট গানটার কারণে আমার সবচেয়ে ভালো লাগছে। আমার ফেভারিট একটা সং অ্যান্ড এই ইউটিউব চ্যানেলে আমার সংটা আছে, ফেসবুকেও আছে। ফেসবুকে আলহামদুলিল্লাহ 2 লাখের মতো ভিউ হয়ে গেছে, যে দেখতে পারো ফেসবুক পেজ জুনায়েদ খান, ঠিক আছে? অলওয়েজ সার্চ দিবা পেয়ে যাবা ভাই। সাথের এটা কে ভাই? 2টা শাড়ি পরা মাইয়া, এখন কোনটা সাথেরটা সুন্দর আছে, ঋতুর প্যান্ট অ্যান্ড সুন্দর সুইট মাশাআল্লাহ। হ্যাঁ ওই লম্বা, হাইট বেশি, তো হাইট বেশিটা ভালো লাগতেছে, মানে একটু লম্বা ছিল আর কি। সুন্দর শাড়ি পরছে তো, দুজনেরই সুন্দর লাগতেছে, বাট ওই একটু বেশি লাগতেছে। না না জোস হয়েছে। অ্যান্ড ঋতুর সাথে যে আছে তারাও ভালো লাগতেছে, খুবই সুন্দর। দুইজনটাই অনেক ভালো লাগতেছে। আর আমি ভাই বেশি কথা কইতে রাজি না, কিছু কইলে এটা ক্লিপ নিয়ে টিকটকে ছাড়বো, আর ভাই আমার চাপ দিব, ছোট বোন থাকলে যাওয়াই আর কি। বারবার কইছি আমি ভাই, আমি বারবার বলছি যে থাক আর বলবো না। এই শাড়ি পরা ভাই ভিডিও কি জন্য দিছো? হ্যাঁ এটাতে সেই লাগতেছে। আর এটা হচ্ছে হজে যাওয়ার সময় ভিডিও হয়তো আমার কাছে মনে হয়, বাট এই ভিডিওটা আমার টিকটক আমার সামনে আসছিল অ্যান্ড এই ভিডিওটা সেই লাগতেছে, জোস লাগতেছে, সত্যি অনেক সুন্দর লাগতেছে। কারণ হচ্ছে শাড়ি পরছে ওইটাও সুন্দর, বাট হেজাব পরছে এটা আরো বেশি সুন্দর লাগতেছে, ঠিক আছে? ঠিক এমনই একটা ভিডিও আরেকটা টিকটকে পাইছি ভাই, অ্যান্ড শেষ ভিডিও শেষ। তো আমি একটা কথাই বলতে চাই, আমি অনেকগুলা শাড়ি ভিডিও দেখা বুঝছই তো, আমি আগেই বলছি যে ভাই শাড়ি পরা মেয়েদের দেখলে একটু ভালো লাগে, বাট ঋতুরে একটু বেশি। আর মানে ছোটোবেলাতে দেই তো, বাচ্চা কালাতে ভালো লাগে আর কি। তো গার্লফ্রেন্ড হিসাবে না, ক্রাশ হিসাবেও না, এমনি ভালো লাগে, ভালো লাগাটাই স্বাভাবিক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পরবর্তীতে কাকে নিয়ে রিয়াকশন চাও অবশ্যই কমেন্টস করবো। কমেন্টস তো করো না ভাই, কেউ তো কমেন্টস করে না, ভালো লাগে না। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাভ ফান, পিস, বাই বাই।